মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তপন রূপা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আর সকালটা শুরু করেছি হচ্ছে যে রাস্তায়, বাড়ি থেকে আর শুরু করতে পারিনি কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখন মোটামুটি 10টা কি 10:30 মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আর বাড়িতে জানোই তো যে একটা জায়গায় বেরোতে গেলে কত কাজকর্ম থাকে, তো সব কিছু কাজকর্ম রান্না বান্না সব কিছু কমপ্লিট করেছি কারণ তোমাদের দাদাভাই ছেলে মেয়ে কেউই যায়নি, আমরা জায়েরা মিলে সবাই মিলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ দুটো টোটো যাচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি যেখানে যাচ্ছি, কিন্তু সেখানে এখনও আসেনি। তো যেতে যেতে রাস্তায় এই মন্দিরটা পড়লো। এটা হচ্ছে বাবা নৃসিংহদেবের মন্দির। তো এটাকে একটু দর্শন করব বলেই নামলাম। আর দেখো এইদিকে আমাদের নাতনি এসেছে আমাদের সঙ্গে, কারণ আমরা যেখানে যাব ও তো আমাদের সঙ্গে যাবেই। আর ওর না খিদে পেয়ে গেছে, কি বলো তো, স্কুল থেকে এসেই না ও ভালো ভাত খায়নি আমাদের সঙ্গে যাবে বলে। তো ওর মা তাড়াতাড়ি করে আবার ম্যাগি রান্না করে দিয়েছে, আর এখানে রান্না করে দিয়েছে। তো তো ও দিদুন ওকে খাইয়ে দিচ্ছে ম্যাগিটা। যাই হোক, আমার ভয়েসটা দিতে গিয়ে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, এই আর কি। আর যে দুটো দাদাভাইকে দেখালাম, এই দুজন দাদাভাইয়ের টুকটুকি করেই আমরা এসেছি। আর দেখো আমরা গুটি গুটি পায়ে কিন্তু চলে এসেছি হচ্ছে যে ঠাকুরের স্থানে। আর দেখো গাছটা কি সুন্দর না, সবাই সবার মনের আশা, মানে কিছু একটা মনের আশা করে সবাই কিন্তু ভার বেঁধে গিয়েছে। বাবা কত ভার দেখো। আর দেখো আমার সব জায়েরা কিন্তু এক এক করে যাচ্ছে এখানে। আর এখানে কিন্তু প্রসাদ কেনার জন্য বা মালা কেনার জন্য সব কিছুরই কিন্তু ব্যবস্থা আছে। তো এখানে মানে পাশেই দেখলাম যে দোকান করা আছে, মানে দোকান বলতে যারা এখানের বাসিন্দা বা এখানে যারা থাকে তারাই আর কি, তারাই দোকান করেছে। আর এই যে এই দাদাভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো এই দাদাভাই দিদিভাই আমাদের সঙ্গে এসছে। আর দেখো আমিও নিজের একটু মনের আশা, আহ, মানে যাই হোক আর বললাম না, তোমরা বুঝতেই পারছো। আমি কিন্তু অতটাও ঠাকুর ভক্ত নয়, তো যতটা পারি চেষ্টা করি এই আর কি। তো চলো এবার আস্তে আস্তে যাই। আর এই দেখো বললাম এই যে এখান থেকে সব কিছু বিক্রি হচ্ছে। তো আমরা তো আর জানতাম না যে এখানে এই রাস্তায় যেতে গেলে এই ঠাকুরের স্থানটা পড়বে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই এসেছিলাম বাড়ি থেকে, তার জন্য আমরা একটু পুজো দিতে পারলাম না, এই আর কি। এটাই খারাপ লাগছিল। তো এখানে দেখো সব কিছু বিক্রি হচ্ছে ঠাকুরের, মানে ফটক, তারপরে সব কিছু প্রসাদ প্রসাদ মালা, যে যেটা হচ্ছে যে খুশি সবাই কিনতে পারবে। আর এখানে দেখো প্রসাদগুলো আছে। আর এই যে এই দিদিভাইয়ের দোকান এটা। তো এই দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম আমি কি ঠাকুরের মন্দিরটা একটু ছবি তুলতে পারবো, বললো হ্যাঁ। তো দেখো আমি কিন্তু চলে এসেছি মন্দিরের ছবিটা তুলতে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা যেহেতু একটা অন্য জায়গায় যাব বলে বার হয়েছি, তো তার জন্য এখানে কিন্তু আমরা আর বেশি সময় দিতে পারলাম না। তাও আশেপাশটা চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। ও বাবা দেখেছো ওরা কত দূর চলে গেছে। তো চলো তাড়াতাড়ি করে যাই ওদের সামনে, ওরা ওখানে কি করছে দেখি। তো ওই দিদিভাইয়ের কাছ থেকে সব কিছু মানে জানছে আর কি। তো এখানে মানে কবে কি পুজো দেওয়া যায়, তো ওই দিদিভাইটা বলছিল রোজই এখানে পুজো দেওয়া যায়। আর এই যে আমার সব জায়রা দেখেছো, সেজো যা, নজা, ফুল যা। আর এটা হচ্ছে সেজো জয়ের বোন, ছোট বোন সেজো জয়ের। আর আমার বান্ধবী আমার সঙ্গে আছে। আর এই যে সেজো জয়ের বোনের ছেলে। তো আমরা সবাই মিলেই এসেছি। আর এই দেখো ওই দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে এই মন্দিরের গায়েই একটা চুন্নি বা গঙ্গা যাই বলতে পারো, সেটা আছে। এখানে এসে স্নান করে এখানে এই মন্দিরে পুজো দিতে হয়। তো আমরা যাই বললাম যে আমরা তো আর পুজো দেবো সেটা ভেবে আসিনি। তো আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো একটু মাথায় জল নিয়ে নিলাম এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কোথায় এসছি আগেই তো বললাম, ক্রমশ প্রকাশ্য, ভিডিওটা পুরো দেখলে পারেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পূর্ণ কইল নাচি চিরমণি, শেষকালে দিল তারে দর্শন বর্ষণ।
তো দেখো আমরা কিন্তু যেখানে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে কিন্তু পৌঁছে গেছি। আর কোথায় এসেছি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। এই যে এই মেয়ের আমাদের নতুন বিয়ে হয়েছে, এই মেয়ের হচ্ছে পিসিমার বাড়ি। পিসিমার বলতে আমাদের জামাইয়ের পিসিমার বাড়ি। তো ওখানেই হচ্ছে আমাদের নিমন্ত্রণ ছিল কীর্তনের। তো এসেই কিন্তু আমরা খেতে বসে পড়েছি, কারণ বিয়ান দিদিভাই আমাদের বিয়ান হয়, যেহেতু আমাদের মেয়ের হচ্ছে পিসিমা, তো আমাদের বিয়ান দিদিভাই। তো বিয়ান দিদিভাই জোর করলো, কারণ গান আরম্ভ হয়ে যাবে, গান বলতে কীর্তন। তো বললো তোমরা একটু জল মিষ্টি খেয়ে নাও। তো আমরা বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছিলাম তো খাবো না, তাও জোর জবস্তি একটু খেয়ে নিলাম। তো চলো তোমরা একটু গান শুনে নাও। আর আমি গানটা কিন্তু মিউট করিনি, কারণ আমার ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। বাসের ঘাটে পথ সবার কণ্ঠ রিলে বাজের হাতে পথ সবার কণ্ঠ রিলে বাস দিয়েছি চৈতন্যের নিমন্ত্রণ করিল হরে হরে দিবাস হরে 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 গোরা মুখে পদ্ম বন্ধে পড়ছে বাটে বাটে ভালো পদিত ভালো হরসুত হইয়া হরসিত হইয়া আরতি করে হরসিত হইয়া আরতি করে গো আরতি করে গো আরতি করে গো আরতি করে গো নিজ ঘরে গৌর পেয়ে আরতি করে গো নিজ ঘরে গৌর পেয়ে আরতি করে গো ঘরে গৌর পেয়ে আরতি করে গো নিজ ঘরে গৌর পেয়ে আরতি করে গো গোরা রূপে নয়ন দিয়ে আরতি করে গো নয়নে নয়ন দিয়ে আরতি করে গো গোরা তো দেখো এই যে এই দিদিভাই বা এই বিয়ান দিদিভাইয়ের বাড়িতেই আমরা এসেছি। আর এই বিয়ান দিদিভাই কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে আমাদের সবার খুব প্রিয় হয়ে উঠেছে। আর এই দিদিভাই কিন্তু এইসব নিয়েই থাকে, ঠাকুর দেবতা নিয়ে। তো আমি অতটাও অনেক কিছু জানি না, এখনও অনেক কিছু জানতে আমার প্রচুর কিছু জানতে আমার বাকি আছে। আমি এখনও কিছুই এইসব সম্বন্ধে কিছুই বুঝি না, তবে আমার এইসব অনুষ্ঠান খুবই ভালো লাগে। আর দেখতেই পেলে যে আমি কতটা আনন্দ করলাম, প্রচণ্ড আনন্দ করলাম। আর এরকম অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে, জানো তো। আর এই দিদিভাইয়ের বাড়ি হচ্ছে জাঙ্গিরপুর। তো জাঙ্গিরপুরে আমি আগে কোনো দিন আসিনি, এই প্রথম এসছি। আর আমার সত্যি খুবই ভালো লেগেছে। কত লোক দেখো, প্রচণ্ড লোক, পুরো গ্রামটা বা পুরো পাড়াটা যেন ওনার বাড়ির সবাই এসেছে, বেশ ভালো লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাধা কৃষ্ণ তুমি অবশ্য পাইবে, কৃষ্ণ তুমি অবশ্য পাইবে। জয় জয় বলদেব জয় সতী নন্দ, জয় জয় বলদেব জয় সতী নন্দ, জয় জয় বলদেব জয় সতী নন্দ, জয় জয় বলদেব জয় সতী নন্দ। কৃপা করে দেখো মোরে শ্রীরাধা গোবিন্দ, মোরে শ্রীরাধা গোবিন্দ। আনন্দে বল হরি ভজ বৃন্দাব, আনন্দে বল হরি আনন্দে বল হরি ভজ বৃন্দাব, আনন্দে বল হরি ভজ বৃন্দাব। শঙ্কর ধ্বনি
অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর আমরাও দেখো সেবা নিতে চলে এসেছি। এখানে আছে হচ্ছে খিচুড়ি, সাদা ভাত, পাঁচ তরকারি, ফুলকপি আলুর তরকারি, চাটনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই আর কি, তখন ভিডিও ধরে দেওয়ার মতো কেউ ছিল না আর আমারও তো মনেও ছিল না। তো খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে চলে এসেছি, সেজে জয়ের এক রিলেটিভের বাড়ি আছে, তো ওখানেই আমরা যাচ্ছি একটু ঘুরতে, তো দেখা করতে। তো দেখা করে নিয়েই আমরা বেরিয়ে পড়বো, কারণ অনেক দূরের রাস্তা, তো সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই মিলে একবার আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ।